বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে ফের সক্রিয় হয়ে উঠেছে ভেজাল ও নকল ঔষধের চক্র। রাজধানীসহ বিভিন্ন জেলা, শহর এবং গ্রামীণ অঞ্চলে নকল ও ভেজাল ঔষধ ছড়িয়ে পড়ছে ব্যাপকভাবে। জানিয়ে রোগী ও চিকিৎসক মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে। নকল ও ভেজাল ঔষধের প্রবণতা কিছু ওষুধের ক্ষেত্রে এতটাই বেড়েছে যে অনেক চিকিৎসক সংশ্লিষ্ট ওষুধগুলোর ব্যবহার কমিয়ে দিয়েছেন। এক্ষেত্রে কেউ কেউ পুরোপুরি বন্ধও করেছেন বলে জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, অ্যালবুমিন ইনজেকশন নামের একটি গুরুত্বপূর্ণ ওষুধ, যা বড় ধরনের অস্ত্রোপচার বা গুরুতর দুর্ঘটনার পর রক্তে প্লাজমার ঘনত্ব বাড়াতে ব্যবহৃত হয়, সেটির নকল সংরক্ষণ বাজারে ছড়িয়ে পড়ায় চিকিৎসকরা এটি ব্যবহারে অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছেন। অ্যালবুমিন ইনজেকশনের ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে চিকিৎসকদের মধ্যে। কারণ বছরখানেক আগে সিলেটে এক রোগীর মৃত্যুর পর এবং ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে এই ইনজেকশন প্রয়োগের পর রোগীদের শরীরে জটিলতা দেখা দেওয়ায় ওষুধটি পরীক্ষাগারে পাঠানো হয়। বিস্তারিত সুমনা মুস্তাফার রিপোর্টে। আজকাল বাজারে ভেজাল পণ্যের ছড়াছড়ি নতুন কিছু নয়, কিন্তু যখন জীবন রক্ষাকারী ওষুধও ভেজালের শিকার হয়, তখন তা পরিণত হয় চরম এক দুঃস্বপ্নে। এ যেন চিকিৎসার নামে প্রহসন। নিরাময়ের আশায় আমরা যা গ্রহণ করছি তা আসলে এক প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এমন এক ভয়াবহ বাস্তবতায় আজ দেশের স্বাস্থ্য খাত। ভেজাল ওষুধের এই কালো থাবা দেশের জনস্বাস্থ্যকে ঠেলে দিয়েছে এক চরম ঝুঁকির মুখে। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল, সবখানেই ছড়িয়ে পড়েছে নকল ও ভেজাল ওষুধ, যা নিয়ে রোগী এবং চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ভেজাল ও নকলের উপদ্রব এতটাই বেড়েছে যে চিকিৎসকদের মধ্যে অনেকেই ওষুধগুলোর ব্যবহার কমিয়ে দিয়েছেন, এমনকি কেউ কেউ বন্ধও করে দিয়েছেন। বিশ্বখ্যাত বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় উদ্বেগজনক এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, শুধুমাত্র ঢাকা শহরেই বাজারজাত হওয়া প্রায় 10% অ্যান্টিবায়োটিক ওষুধ নকল, ভেজাল বা নিম্নমানের। রাজধানীর বাইরে এই চিত্র আরও ভয়াবহ। অনেক জায়গায় আটা ময়দা দিয়ে তৈরি নকল ট্যাবলেট বাজারজাত করার ঘটনা পর্যন্ত ধরা পড়েছে। ফলে এসব ওষুধ ব্যবহারে রোগীদের সুস্থতার পরিবর্তে জটিলতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই গবেষণার ফলাফল স্বাস্থ্য খাতের মান ও জনগণের নিরাপত্তা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে বাংলাদেশ সরকার 2023 সালে ওষুধ ও কসমেটিক আইন পাশ করে, যেখানে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে দুঃখজনকভাবে এই আইন পাশ হওয়ার পর এখনো পর্যন্ত কাউকে যাবজ্জীবন সাজা দেওয়ার কোনো দৃষ্টান্ত নেই। সুমনা মুস্তাফা, কালবেলা।